বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন চ্যালেঞ্জ তোলো। ইসলাম এবং মুসলমানের জন্য সুন্দর করে সাজিয়ে দিল যে পাক ভারত উপমহাদেশে ইসলাম আইনের তাওহীদের বাণী যিনি প্রচার করলেন হযরত খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, যিনি আসলেন তাকে আজকে নিয়ে বাঙ্গা করতেছে, কয় খাজা বাবা জানি আসতেছে। আজকের ওই জাতীয় আলেমদের পিছেও আজকে কিছু মুসলমান দৌড়াদৌড়ি করে কিনা? হে মুসলমান, মৌলবী তুমিও মৌলবী আমিও মৌলবী, কিন্তু আমরা তো এই জমিনে আগে মসজিদ বানাতে পারি নাই, কোন আলেম আগে মসজিদ বানাই নাই। এই ইতিহাস সাক্ষ্য দেয়, পাক ভারত ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনে তাওহীদের বাণী পৌঁছিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা কিছু দরবেশ ফকিরেরা বলি আল্লাহরা, যারা প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ জপার জন্য খানকা করেছিলেন। এই খানকাকে কেন্দ্র করে করে আজকে গোটা পাক ভারতে অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা স্থাপন করা হয়েছে। আর আজকে কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, আজকে আর নাটক করে, আরে দুষ্ট তোমার মতো মৌলবী তুমি কি করেছো, তোমার মতো মৌলবী তুমি জানো না। আজকে প্রতিবাদ যদি না করি তাহলে আউলিয়ার প্রেম যে আমাদের মধ্যে আছে, আমাদের যে যারা মুরব্বী আছে মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ক আছে, এটার প্রমাণ হবে না। এই জন্য আমরা মুখ দিয়া হোক হাত দিয়া হোক আমাদের জান মাল দিয়া হলেও ঈমান ইসলাম নবী রাসূল আল্লাহ আউলিয়া কেরামের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আমরা অবশ্যই থাকব। আমরা বলবো আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা ঘোষণা দিব যে আজকে যারা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এটা এদেশের তাওহীদি মুসলমান মুসলিম জনতা এই আহ্বান বাংলাদেশের সরকারের কাছে জানায়। বলেন ঠিক না বেটি? আবার খাজা বাবা না আসলে তুমি কে পৃথিবী রাজা, তুমি লড়াই করে তুমি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছো? আরে বেটা, শাহজালাল বাজারে আজকে তোমরা কি করো? তোমরাই টাকা দাও, একদিকে ফতোয়াবাদী করো, আবার মানুষের টাকা দাও আর বলো ভণ্ড ভণ্ড বলতে বলতে এদেশের মানুষদেরকে বিভ্রান্ত করেছ। অথচ আমরা ভণ্ড নয়, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা মুসলমান, আমরা মা